নিঃস্বার্থে ভালোবাসা বলতে কি বুঝেন আপনারা? আমি বুঝি নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মাই পারে সন্তানকে বাসতে। পৃথিবীতে আর কেউ নিঃস্বার্থে ভালোবাসবে না। স্বার্থ ছাড়া কেউ না, সেটা আপনজন হোক, পাড়া প্রতিবেশী হোক। কিন্তু আমি আমার এই ইউটিউব জগতে এসে আমি নিঃস্বার্থভাবে অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়ারা? আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকে অলরেডি সব কাজ করা হয়ে গেছে, কারণ যেহেতু আমার খালামণি আজকে আসছে। আর গ্রামের মানুষ তো তাদের সকাল না হতেই ঘুম ভেঙে যায়। শহর আর গ্রাম নাই, তাদের হচ্ছে আজান দিলেই ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে আম্মুর সাথে হাতে হাতে কাজ করছে, যার কারণে আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে। এখন সবাই নাস্তা করতেছে, আলু ভাজি ডিম ভাজা দিয়ে রুটি খাচ্ছে। এখানে ইসরাতের বাবা, আমার ভাই, আমার খালুকে নাস্তা দিয়েছি। আর এদিকে দুধের চা করতেছি, গরুর দুধের চা করতেছি। গরুর দুধ ছিল কালকে, আর এমনি ডিব্বার দুধও আছে। এই দুধ দিয়েও চা করেছি, কারণ মা হচ্ছে গরুর দুধ খায় না, এই কারণে তার জন্য এই দুধের চা করতে হয়। তো এখন চাও বানিয়ে নিলাম। আসলে আমার খালা খালু এসেছে, তোমরা গত ভিডিওতে দেখেছো। আমার খালা খালু বেশি দিন থাকবে না, তারা 2 থেকে 3 দিন থেকে চলে যাবে। কারণ গ্রামের মানুষ তো আসলে শহরে এসে না তারা মানায় নিতে পারে না, কারণ আটকা থাকে সব সময় অল টাইম, যার কারণে তাদের ভালো লাগে না। তারা তো খোলামেলায় থেকে অভ্যস্ত, যার কারণে গ্রামে আসলে না তাদের কষ্ট হয়। আবার খাবার দাবারেরও কষ্ট হয়। তারা তো লার্কির চুলায় রান্না করে, ওই রান্নার স্বাদ অন্যরকম থাকে। আমরা যতই পোলাও মাংস রান্না করি না কেন, আসলে তাদের মুখে ভালো লাগে না, এই অবস্থা। তার জন্য তারা খুব তাড়াতাড়ি চলে যাবে। আর তারা হচ্ছে কারো বাসায় যাবেও না, তারা আমাদের বাসায় বেড়ায় এদিক দিয়ে চলে যাবে। তারা আসছেই কাউকে না জানায়, কাউকে জানায় আসে নাই। তারপরে আবার বেশি দিন থাকবেও না, এই কারণে কারো বাসায় যাবেও না। আমাদের এইখান থেকেই আবার গ্রামে চলে যাবে। তো আমি আমার রুমে এসে আমার বিছানাটার চাদরটা উল্টিয়ে নিলাম আজকে, কারণ বিছানার চাদরটা পরশুদিন বিছাইছি, আজকে আবার উঠাইলি ইসরাতের বাবা বলবে ডেলি ডেলি বিছানার চাদর ধোয়া লাগে তোমার। তার ভয়ে আমি বিছানার চাদরটা উল্টে বিছাইলাম। ইসরাত হচ্ছে চা খাওয়াইতে গেছি, ও বিছানার উপরে চা ফালাইছে, যার কারণে আমি বিছানার চাদরটা উল্টে দিলাম যাতে না বোঝা যায়। তো আমি এখন অনকুলরটা বিছাই দেব, না হলে আবার ময়লা করে ফেলবে। আমি কোনো রকম ভুলে যেদিন আমি অনকুলরটা না বিছাবো সেদিনই ইসরাত একটা না একটা কিছু করবে। তো আমার বিছানা গুছানো হয়ে গেছে। এখন আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিব, ওয়ারড্রোবটা পরিষ্কার করব, তারপরে ড্রেসিং টেবিলটা মুছবো, ঘরে যাবতীয় প্রতিদিন আর কি যা করি আমি। তো শুনলাম আমার ছোট খালাতো বোন নাকি আমাদের বাসায় আসবে, আমার খালার মেয়ে। সে হচ্ছে আমরা যে আগে এলাকায় ছিলাম ওইখানে থাকে, ওইখান থেকে আসবে। ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা ছেলে আছে। তো খালা এসেছে, ও শুনছে, এখন খালা বলছে আমাদের বাসায় আসতে। এখন যদি ও সময় পায় তাহলে আমাদের বাসায় আসবে শুনলাম। তোমাদের সাথে বলেছিলাম আমার খালার হচ্ছে আমার খালা সিঙ্গেল মাদার ছিল। তো কিছুদিন হয়েছে আমার খালার বিয়ে হয়েছে, বেশি দিন না। তো খালার একটা মেয়ে ছিল, সেই মেয়ের জন্যই সে এত বছর সিঙ্গেল ছিল। তো মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের ঘরে নাতিও হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মেয়ের 1 মাসের ছোট, তার মেয়ের ঘরে ছেলে হয়েছে, আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো আমি এদিকে টেবিলটা পরিষ্কার করে নিলাম, টিভিটাও মুছে নিলাম। বাহির থেকে প্রচুর পরিমাণে ধুলা আসে, আসলে এগুলো মুছে আমি সময় পাই না, আবার ময়লা হয়ে যায়। ইসরাত তো আমার পিছে পিছে ঘুরতেছে, কারণ আমার খালুর কাছে সে যেতে চায় না, ভয় পায়। তো আজকের ওয়ারড্রোবটা আমি একটু গুছায় নিব। আসলে আমাদের না রুমে স্পেস কম, যার কারণে হচ্ছে আমাদের কাপড় চোপড় রাখার
জায়গাও কম, যে কিসে রাখবো। তো আমার জামা কাপড়ও আমি ইস্ত্রাতের ড্রয়ারে রাখি। তো ইস্ত্রাতের যেহেতু অনেক কাপড় চোপড়, এই কারণে হচ্ছে এক একটা এক জায়গায় রাখি। প্যান্ট যেখানে সেইখানে শুধু প্যান্টই রাখি, যেখানে গেঞ্জি ওইখানে গেঞ্জি রাখি, যেখানে জামা ওইখানে শুধু জামাই রাখি। এক সাইডে আবার আমি যেগুলো ইউজ করি প্রতিদিন ওগুলো আবার এক সাইডে রাখি, যেহেতু আর কোনো ড্রয়ার ফাঁকা নাই। ইসরাতের বাবা ড্রয়ারের 4টা, ভিতরে 2টাই তার কাপড় চোপড় রাখতে হয়। আর একটা হচ্ছে আমাদের মামের নতুন কাপড় চোপড়, শাড়ি, গহনা ওগুলো রাখছি। আরেকটার ভিতরে হচ্ছে ডেলি ইউজ করে যে কাপড় চোপড়গুলো ওগুলো রাখছি। আমার প্রতিদিন এই কাজগুলো করতে হয় একজন মা হিসেবে। আমার যেটা দায়িত্ব আর কি, মেয়ের কাজগুলো আমি সবার আগে করি। এদিকে আম্মু বাজার থেকে চলে এসেছে, নাস্তা করেই বাজারে চলে গেছিলো। তো বাজার থেকে চলে এসেছে, শুনলাম আমার খালামণির নাকি ছেলে আসবে, তার ছেলে আসছে একটা, ওইখানে হচ্ছে মাহফিল হয়, মাহফিলে আসছে সরাদ্দি উদ্যানে, ওইখান থেকে আমাদের বাসায় আসবে। আম্মু ওই হিসেব করে বাজার করে আনছে। রাতে হচ্ছে তেহারি রান্না করবে মুরগির মাংস দিয়ে। গতকালকে তো গরুর মাংস রান্না করেছিল, তো আজকে আবার রুই মাছ আনছে, বড় একটা রুই মাছ 2 কেজি ওজনের। যেহেতু মেহমান আসে আবার আসবে, এই কারণে ওই ছেলে আবার বিরিয়ানি পছন্দ করে। আমার মার হাতে বিরিয়ানি অনেক প্রশংসা করে ও খেয়ে, এই কারণে রাতে হচ্ছে বিরিয়ানিটা রান্না করবে। আর তোমাদের সাথে শেয়ার করি, আমার ভয়েসটা কিন্তু এখনও ভালো হয় নাই। আমার ভয়েসে কোনো সমস্যা হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। তো এদিকে রান্না বসানো হয়ে গেছে অলরেডি। এখন মাছটা ভেজে নিব। রুই মাছটা আমাদের রুমে কেউ খেতে চায় না। ইসরাতের বাবা খায়, আমার আব্বু খায়, এই দুজনই খায়, তাছাড়া আর কেউ খায় না আমাদের রুমে রুই মাছ। তো আমি এদিক দিয়ে রুই মাছ ভাজা বসায় দিব, তরকারি রান্নাও বসায় দিব। এক একটা করে রান্না করতে হবে তাড়াতাড়ি। আমার বোন আবার অফিসে চলে গেছে, ও তো আবার খেতে চলে আসবে। রুই মাছটায় অনেক পরিমাণে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, যেহেতু রুমে কেউ খায় না, শুধুমাত্র মেহমানদের জন্য রান্না করব। এদিকে হচ্ছে আমি আরেক পাতিলে তরকারি বসায় দিছি, যে একদিক দিয়ে তরকারি রান্না করি, আরেক দিক দিয়ে মাছটা ভেজে নেই, পরে মাছটা ভুনা করে নিব। যেহেতু বাসায় মেহমান থাকলে না আসলে তাদের সাথে কথা বলতে বলতে কোন দিক দিয়ে সময় চলে যায় আসলে টেরই পাওয়া যায় না, এই অবস্থা আর কি। আর মানুষ বেশি থাকলে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, হাতে হাতে সবাই কাজ করলে বেশি একটা সময় প্রয়োজন হয় না। এখন আমি হচ্ছে এলাচ দারচিনি মশলা দিয়ে দিলাম। এখানে মুরগির মাংস রান্না করব, তারপরে হচ্ছে মাছও ভুনা করব। আর মুরগির মাংস কিছু রেখে দিয়েছি রাতে বিরিয়ানি রান্না করার জন্য। যেহেতু মেহমান আসবে মাংস তো রান্না করতেই হবে, গতকালকেও মাংস রান্না করেছিলাম। তো রুই মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উল্টিয়ে নিব। আর এদিকে মুরগির মাংস কিন্তু দিয়ে দিলাম পাতিলে। এখন মাংসটা আমি একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব, না হলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। তো আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু বরাবর আমি করি বেশিরভাগ সময়, মেহমান আসুক বা এমনি আমরা রান্না করি। আর রান্না বর্তমানে এখন আমি করতেছি অল টাইম। আর অসুস্থর কারণে কিছুদিন রান্না করতে পারি নাই, কারণ অনেক জ্বর ছিল আর দাঁড়ানোর মতো শক্তি ছিল না। এখনও পরিপূর্ণভাবে সুস্থ হই নাই, তারপরও রান্না করতেছি। আমার খালামণি বলছে যে সে রান্না করবে, বলছি না, তুমি মেহমান, তোমার আজকে রান্না করার দরকার নেই, সকালবেলা এমনি অনেক কাজ করছে রুমে। তো খালু বলতেছে তাদের নিয়ে একটু ঘুরতে যাব, ঘুরতে চাইতেছে, তারা ঢাকা শহর আসলে না ঘুরতে চায়। তো ভাবছিলাম বিকেলবেলা তাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হব, যেহেতু একটু কোনো রকম সুস্থ হয়েছি, তো বিকেলবেলা দেখি তাদের নিয়ে যাব। আর খালামণি তো খালুকে জোর করে নিয়ে আসছে, আসলে খালু চাইছিল যে একটু পরেই আসবে। আবার কাঁঠালগুলো ছিল, মাছ ধরছে, চাইছিল যে আরও অনেক মাছ ধরে একসাথে তারপরে
অনেক মাছ নিয়ে আসবে, কিন্তু সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি চলে এসেছে। তো এদিকে আমি মাছ ভুনাটা বসাই দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, শুধু পেস্ট টমেটো দিয়ে মাছটা ভুনা করব। আমাদের রুমে যেহেতু কেউ খায় না, শুধু মেহমানদের জন্য। আর ওদিকে খালুর ছেলে চলে এসেছে। তো আমার হচ্ছে মাংসের কলিজাটা সিদ্ধ করতে মনে ছিল না, মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তাই কলিজাটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর একদম বাদামি কালার হয়ে গেছে, ব্রাউন কালার। এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু স্বাদ মতো দিয়ে দিলাম। মাছে যেহেতু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, এই কারণে একটু কম দিলাম মশলা। তো আমার মশলাটা এখন কষায় নিতে হবে সুন্দর করে। তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এখানে 2 পিস টমেটো নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখনকার টমেটো না সিদ্ধ হতে চায় না বেশি, এই কারণে আগে ভাগে টমেটোটা দিয়ে দিতে হয়। ফাঁকে আমি মাংসটা নাড়াচাড়া দিয়ে নিলাম, কারেন্টের চুলায় দিয়ে দিলাম। কারেন্টের চুলায় ভাত হয়ে গেছে। তো এদিকে আমি চিচিঙ্গা ভাজি করব, এই কারণে চিচিঙ্গা সিদ্ধ বসায় দিলাম। একটু গরম পানি দিয়ে দিলাম, আগেই গরম পানি করা ছিল। আর মাছটার মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিব। তাহলে আজকের মতো এই রান্না, আজকে রুই মাছ ভুনা, চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব আর মুরগির মাংস। এটা শুধু দুপুরে খাওয়ার জন্য, রাতে তো বিরিয়ানি রান্না করবে। তো এদিকে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিতেছি। এখানে অনেকগুলো মাছগুলো লাস্টে থেকে গেছিলো, সবাই খায় নাই। মেহমানরা শুধু খেয়েছিল, আমি মাথাটা খেয়েছিলাম। মাথাটা খালুর জন্য বড় সাইজ করে রাখছিলাম, কিন্তু খালু মাথা খায় না। পরে কে খাবে, আমি পরে লাস্টে মাথাটা খেয়েছি। আমাদের রুমে আবার মাছের মাথা আমি খাই, প্রায় সব মাছের মাথা আমার খেতে ভালো লাগে। তো আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এদিকে বলতে না বলতেই খালার মেয়ে চলে এসেছে। বলেছিলাম তোমাদের সাথে যে খালার মেয়ে আসবে, তো খালার মেয়ে চলে এসেছে। এখন খালার মেয়ে আসার পরে দেখে যে কাঁঠাল আনছিল গ্রাম থেকে, কাঁঠালগুলো পেকে গেছে। তো একটা কাঁঠাল এখন ভাঙতেছে, ওকে আবার দিয়ে দিবে একটা কাঁঠাল। তো আমার খালুর হচ্ছে একটা নিজনা টেকনিক, হাতে কোনো কষ্ট লাগবে না, কোনো তেল প্রয়োজন হয় না। হাতে একটা পলি বেঁধে কত সুন্দর করে কাঁঠালগুলো বের করতেছে। আর কাঁঠালগুলো খুবই মিষ্টি ছিল। আর এগুলো ছিল হচ্ছে কসকসা কাঁঠাল যেটা বলে, ওইটা আর কি, চাউলা কাঁঠাল। তো কাঁঠালগুলো খেতে আমাদের খুবই সুস্বাদু লেগেছিল। এদিকে আমার রান্না করা অলমোস্ট ডান, মাছ ভুনা হয়ে গেছে, মাংস প্রায় রান্না করা শেষ, আর একটু ঝোল টানলেই হয়ে যাবে। ভাজি অলরেডি করা শেষ। এদিকে আমি আমার রুমে চলে এসেছি, আমার রুমে সব কাজ করা শেষ। এখন হচ্ছে গোসল করব, খাওয়া দাওয়া করব, বিকেলবেলা ঘুরতে যাব, তোমাদের মাঝে আবার চলে আসব আর একটা নতুন ব্লগ নিয়ে। এদিকে আম আনছে আমার ভাই মেহমানদের জন্য, এখন আমগুলো কেটে দিব, কেটে খেয়ে তারপরে সবাই সবার মতো গোসল করে খাওয়া দাওয়া করে নিব। এই যে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, সবার জন্য টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা, তোমার সুন্দর মতামত জানিয়ে দিবা। এই পর্যন্তই রাখলাম। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। এদিকে কিন্তু অলরেডি বৃষ্টি নেমে গেছে। এমন সিজন আসলে, এই ক্ষণিক রোদ, আবার দেখি বৃষ্টি। ভাবছিলাম বিকালে একটু সবাইকে নিয়ে বের হব, নদীর ওই পার যাবো ঘুরতে, কিন্তু লাস্ট পর্যায়ে বৃষ্টি চলে আসছে। জানি না বিকাল পর্যন্ত বৃষ্টি থাকবে কিনা, যেতে পারবো কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাইকে নিঃস্বার্থে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।